একজন বোলার যাকে প্রায় সবাই ভুলে গিয়েছিল। ভারতীয় দলে তার জায়গা নেওয়ার মতো অনেক বিকল্প ছিল, কিন্তু সে হার মানেনি। নিজের পুরনো পারফরম্যান্স দেখে নিজেকেই চ্যালেঞ্জ করলো, কঠোর পরিশ্রম করে ফিরে এলো এবং বিশ্ব ক্রিকেটে বাজিমাত করলো। এই গল্প সেই ক্রিকেটারের যিনি প্রমাণ করে দিলেন ইটস নট ওভার আনটিল ইটস ওভার। আজকের ভিডিওতে জানবো কিভাবে একজন ক্রিকেটার নিজের ক্যারিয়ার শেষ হওয়ার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন এবং ভারতীয় ক্রিকেটে আবার নিজের জায়গা ফাঁকা করলেন। বরুণ চক্রবর্তীর নাম একসময় ভারতীয় ক্রিকেট থেকে মুছে যাওয়ার মতো ছিল, কিন্তু তিনি নিজেকে হারাতে দেয়নি। 2018 সালে কেকেআরে বোলিং কোচের কাছ থেকে তিনি নিজের পুরনো বোলিং পারফরমেন্স চাইলেন, শুধু মাত্র এই বিশ্বাস যে আমার লড়াই অন্য কারোর সঙ্গে নয়, আমার নিজের সঙ্গে। এই উপলব্ধি থেকেই শুরু হলো তার নতুন যুদ্ধ। নিজের ফিটনেসের উন্নতি করলেন, বোলিং স্কিল ঝালিয়ে নিলেন এবং 2023 আইপিএলে দুর্দান্ত পারফর্ম করলেন। 14 ম্যাচে 20 উইকেট। সবাইকে বুঝিয়ে দিলেন যে তার প্রতিভা এখনও হারিয়ে যায়নি। ভারতীয় দলে তার ফেরার সম্ভাবনা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, কারণ দলে তখন স্পিনারদের আধিক্য ছিল। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং চাহলের মতো স্পিনাররা ইতিমধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন। কিন্তু 2023-24 মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করলেন। বিজয় হাজারে ট্রফিতে 19 উইকেট দিলেন, পরের বছর 6 ম্যাচে 18 উইকেট। আবার 2024 আইপিএলে 15 ম্যাচে 21 উইকেট নিয়ে প্রমাণ করলেন যে তিনি ফিরতে প্রস্তুত। এত চমৎকার পারফরমেন্সের পর নির্বাচকরা আর উপেক্ষা করতে পারলেন না এবং অবশেষে তাকে বাংলাদেশ সিরিজের জন্য টি-20তে দলে অন্তর্ভুক্ত করা হলো। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন, 4 ওভার 31 রান দিয়ে 3 উইকেট। 86 ম্যাচ পর আবার ভারতীয় জার্সির গায়ে চাপিয়ে দেখিয়ে দিলেন তিনি এখনও ম্যাচ উইনার। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং। প্রথম ম্যাচ 25 রানে 3 উইকেট, দ্বিতীয় ম্যাচ 17 রানে 5 উইকেট, একাই ঘুরে দিলেন ম্যাচ। এইভাবে একের পর এক দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে 14 উইকেট নিলেন। তৃতীয় ম্যাচ ফাইপার নিয়ে হলেন ম্যাচের সেরা, পুরো সিরিজের সেরা বোলার হয়ে উঠলেন। এত সাধারণ পারফরমেন্সের পর গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা বাধ্য হলেন তাকে ওয়ানডে দলের সুযোগ দিতে। 33 বছর বয়সে অভিষেক করলেন ওয়ানডে ফরম্যাটে। ভারতের ইতিহাসে দ্বিতীয় প্রাচীনতম ওয়ানডে ডেবুল্যান্ড হলেন। যদিও প্রথম ম্যাচে মাত্র 1 উইকেট পেলেন, তবুও তার বোলিং দেখে টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়ে গেল এই বোলার ভারতীয় দলের জন্য এক্স ফ্যাক্টর হতে চলেছেন। তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য টি-20 বিশ্বকাপে তাকে অন্তর্ভুক্ত করা হলো। সেখানে তিনি দেখিয়ে দিলেন কেন তাকে স্পিনের মাস্টার বলা হয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে 5 উইকেট নিয়ে সবাইকে চমকে দিলেন। নিউজিল্যান্ডে তার স্পিনে এমনভাবে ফেঁসে গেল যে ভারত সহজেই ম্যাচ জিতে নিল। সেই ফাইনালে যখন পুরো দল ট্র্যাভিসের উইকেটের জন্য অপেক্ষা করছিল, তখনই তিনি এনে দিলেন এক ব্রেক থ্রু। ফাইনালে ভারতের পক্ষে সর্বোচ্চ 9 উইকেট নেওয়া বোলার ছিলেন তিনিই। পুরো বিশ্বকাপে ভারতীয় দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার হয়ে ভারতকে চ্যাম্পিয়ন বানানোর অন্যতম নায়ক হয়ে উঠলেন। প্রমাণ করলো যদি আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। আর এই ফিরে আসা শুধুমাত্র ক্রিকেটের জন্য নয়, বরং আমাদের সবার জন্য অনুপ্রেরণার গল্প। বরুণ চক্রবর্তীর এই অবিশ্বাস্য কামব্যাক কেমন লাগলো কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকুন।